গাইস, হোয়াটসঅ্যাপ কি কেমন আছেন? ভালো তো? চলুন আজকের দিনটা আমি এখন থেকে শুরু করলাম। আপনারা দেখতে থাকুন। আজকে কি কি করি না করি যতটা পারবো আমি দেখাবো। চলুন তার আগে আমার ঘরের কি অবস্থা একবার দেখি। আমি কিন্তু প্যান্ট জামা পরে নেই, ঘরে যা পরে থাকি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। চলুন প্রথম আমার ঠাকুর মন্দিরটা একটু দর্শন করে নিই। জয় মহাদেব, জয় শিবশম্ভু, জয় মহাদেব, জয় জগন্নাথ। চলুন পর দেখি আজ কি রান্না বান্না করিয়াছে। কি রান্না হয়েছে আজকে? শাক করেছে, বেসর শাক। আর কি আছে ওটা? মাংস। আর তো কিছু দেখতে পাই না। জয় বাবা দেব। ওই বাড়িতে ঘুরে আসি, দেখি কি হচ্ছে। আয় আয় আয়, ওই এদিকে আয়। এই যে আমার পঙ্গপালের তল, এদিকে আয়। ঠান্ডাটাও আছে খুব। কোনটা? এটা হাফ লুঙ্গি হাফ গামছা। হরে কৃষ্ণ বাবু, কোথায় চললেন? চলো ওই বাড়ি গিয়ে দেখি কি হচ্ছে। আজকের দিনলিপি, এই ঠাকুর মন্দির। অন্ধকার অন্ধকার আসছে। কি নতুন বাড়িটা এখানে? চল এই চল 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 পঙ্গপাল চল 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 দেখবি শিল্পী কোনটা? ও চলে গেছে কলকাতা। হ্যাঁ চল চল চল। এটা মহার তীরে রে। চল। হ্যাঁ বস বস।
জঙ্গলের মাঝে। চলুন এরপর জঙ্গলের ভেতরে আপনাদেরকে ঢোকায়। জঙ্গলের ভেতরটা দেখুন, আমরা এখানে পিকনিক টিকনিক সমস্ত কিছু করি। চলুন, এই দেখুন বন্ধুরা, আমি পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এখানটায় হাতি পর্যন্ত থাকে, কিন্তু এখন তো এই বনভোজন যাচ্ছে, বনভোজনের সিজন। দেখুন কিরকম বিভৎস নোংরা করে রেখেছে। এগুলো উচিত না, পাবলিককে একটু প্রশাসা উচিত। আজকে আপনাদেরকে দেখাই আমার গ্রামের জঙ্গল, বন, ফরেস্ট। আমরা এখানে পিকনিক করতে আসি। যদিও ভাববেন না যে পিকনিক করতে আসি বলে আমরা নোংরা করি, তা না। আমরা যেটুকু পারি পরিষ্কার করা রাখি, নিজেদের গ্রামের সম্পদ তো সেইটাকে সেইভাবেই ব্যবহার করা উচিত। দেখুন কত মনোরম জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে সবাই ফ্যামিলি নিয়ে আমরা পিকনিক করতে আসি। আমার প্রথম নতুন ব্লগ, আপনাদের আশা করি এরকম লাগবে। আমাকে একটু সাপোর্ট করুন, আরো ভালো ভালো ব্লগ করুন। দেখুন যে গাছ সচরাচর দেখা যায় না, আমাদের শিলিগুড়ি সাইডে দেখা যায়, সেই গাছ হচ্ছে এই যে শাল গাছ। এই শাল গাছে যদি আমরা মাঝে মধ্যে করি, শাল গাছকে বডিটা যদি ছুলে দেওয়া হয়, তাহলে তার আটাটা থেকে ধুনো বের হয়। এইগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একদম ব্যান্ড করে দেওয়া হচ্ছে, এখন আর কাটা হয় না। এই যে শাল গাছের জঙ্গল, এটা আর একটা মজার জিনিস দেখায় আপনাদের। জঙ্গলের মধ্যে তা সচরাচর পাবেন না। আমরা যে উই পোকা জানি, দেখুন সেই উই পোকাদের বাসা। আমরা কথাই শুনেছি উই পোকা বাসা বেঁধেছে, সেই উই পোকার বাসা। এটা দেখুন আর একটা কত বড় আছে, দেখাচ্ছি দেখুন। এই জঙ্গলের মধ্যে একটা শিব মন্দির আছে, যদি সম্ভব হয় আমি শিব মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন জঙ্গল। আমাকে বেশি দেখিয়ে লাভ নেই এখানে, তার থেকে আপনাদের দৃশ্যগুলো দেখাই। আর যেটা আমি বলছিলাম যে উই ঢিপি, উই পোকায় বাসা বাঁধে আমরা বলি, গল্প আছে, সেই উই ঢিপি আপনাদের দেখাবো। দেখুন কত বড়, দেখুন পাহাড়ের মতো। এইগুলো ভেতরে বড় বড় সাপ আছে এখন। আর যেটা বলছিলাম দেখুন কিরকম নোংরা করে গেছে, পাতা টাতা ফেলে একদম যাচ্ছে তাই নোংরা করেছে। এগুলো উচিত না, এগুলো মানুষের একটু সচেতন হওয়া উচিত। এই বিশেষ করে এই ক্যারি ব্যাগ এগুলো ফেলা একদমই উচিত না। এই দেখুন এগুলো সব নোংরা করে রেখেছে। আর যেটা বলছিলাম, এই দেখুন শাল গাছ, শাল গাছের গুঁড়ি দেখেছেন কত বড়। এই শাল গাছ থেকেই ধুনো হয়, এগুলো সব শাল গাছে, সমস্তটাই শাল গাছে। কিন্তু আপনারা আমাকে, আমি যেটা বলতে চাইছি, আপনারা আমাকে প্লিজ একটু চ্যানেলটায় হেল্প করবেন। আমার একদম নতুন চ্যানেল তো আপনারা একটু সাপোর্ট করুন না। একটা গ্রামের ছেলে, ভাইকে সাপোর্ট করুন। আমি গ্রামের দৃশ্য, আমাদের ঘরের ব্যাপার, কি রান্না হয় না হয়, সমস্ত জিনিসই আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। দেখুন লাইফস্টাইল ব্লগ ভালো লাগবে। চলুন দেখি খুঁজে, জঙ্গলের মধ্যে তো যদি শিব মন্দিরটা আবার দেখা যায়। আর একটা জিনিস দেখায়, দেখুন জঙ্গলের ভেতরে মনোরম রাস্তা। আমি বাইক চালাচ্ছি, এক হাতেই ফোন নিয়ে আমার এ করা সম্ভব না, এটা একটা সেফটি মেজারও থাকে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর মোরামের রাস্তা, ভেতর দিয়ে চলে গেছে। কোনো আওয়াজ পাবেন না কোলাহল থেকে, একদম বাইরে, পুরো কোলাহল থেকে বাইরে। না না
জায়গায় কি দিয়ে কিসে তা কোথায় আছে ওটা জানি না। হ্যাঁ নন্টু নিয়ে গেল তো দেখলাম। কি কি খাওয়ার হয়েছে আজকে? কি দেখি বন্ধু কি কি মেনু হয়ে গেছে। কোথায় গো? এটা কি আছে? গরিবের মেনু। ওহো টেম্পটেটিং হয়েছে দেখতে। মাংসের ঝোল। এটা কোনো একদিন আপনার সঙ্গে শেয়ার করবো ব্লগে। এই যে দেখতে পাচ্ছেন ভাত, এটাই কি আছে শাক ভাজাটা দেখাতে হবে। আগে দেখবেন এই ব্লগে আছে আমার মা 87 বছর বয়স। তাহলে গাইজ আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ছোট্ট ভাইয়ের চ্যানেল, ছোট্ট দাদার চ্যানেল, সেইভাবে ভেবে আমার চ্যানেলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব খুশিতে থাকবেন। চলুন আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য নতুন ব্লগ নিয়ে।